এক ছিল একটা বুদ্ধিমান শিয়াল। সে খুব চালাক ও ধূর্ত ছিল। সে বন থেকে দূরে একটি গ্রামে এসে বসবাস করত। প্রতিদিন রাতে সে গ্রামে ঢুকে কোনো না কোনো বাড়ির হাঁস মুরগি ধরে নিয়ে যেত। গ্রামের মানুষ তার এই কাণ্ডে খুব বিরক্ত হয়ে পড়েছিল, কিন্তু কেউই তাকে ধরতে পারছিল না। একদিন শিয়াল লক্ষ্য করল এক খোলা উঠানে একটি মুরগি খাচ্ছে। মুরগিটি একটু মোটা তাজা আর দেখতে খুব সুস্বাদু লাগছিল শিয়ালের চোখে। সে ভাবল, আজ এই মুরগিটাকে খেলেই বেশ হবে। সে আস্তে আস্তে মুরগিটির দিকে এগিয়ে গেল, কিন্তু মুরগিটি ছিল খুব বুদ্ধিমতী। সে বুঝতে পেরেছিল যে শিয়াল তার দিকে আসছে। সে ঠান্ডা মাথায় ভাবল, শিয়াল তো রোজই আসে মুরগি ধরতে, কিন্তু আমি যদি আজ একটু অভিনয় করি, তাহলে হয়তো তাকে বোকা বানানো যাবে। শিয়াল মুরগির কাছে এসে খুব মিষ্টি গলায় বলল, ওহে মুরগি, তুমি তো দেখতে দারুণ। তোমার গলার আওয়াজ শুনলে নিশ্চয়ই জঙ্গলের সব পশুরা মুগ্ধ হয়ে যাবে। তুমি কি একটু গান গেয়ে আমাকে শোনাবে? মুরগি বলল, তুমি তো অনেক ভালো কথা বলছো শিয়াল ভাই, তবে আমি গান গাইব যদি তুমি চোখ বন্ধ করো। আমি চেয়েছি আমার গানের সৌন্দর্য যেন কেউ চোখ বন্ধ করে অনুভব করে। শিয়াল ভাবল, এই তো সহজ ব্যাপার। সে চোখ বন্ধ করলো এবং কান খাড়া করে দাঁড়িয়ে রইল, যেন গান শোনার জন্য অপেক্ষা করছে। মুরগিটি চট করে ডানা ঝাপটিয়ে উঠোনের পাশের বট গাছে উঠে গেল। সেখান থেকে সে বলল, শিয়াল ভাই, চোখ খুলো। তোমার গান শোনা হলো না, তবে আমার জীবন বাঁচলো। শিয়াল হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারল, মুরগি তাকে বোকা বানিয়েছে। রাগে দুঃখে সে গর্জে উঠল। আজ নয়, কিন্তু একদিন না একদিন আমি তোমায় ধরবই। মুরগি হেসে বলল, তা ধরতে পারলেও আগে নিজের বুদ্ধির ঘাটতি পূরণ করো শিয়াল ভাই। শুধু চালাকি দিয়ে নয়, সততার সঙ্গেও থাকতে হয়। এই ঘটনার পর থেকে শিয়াল আর কখনো সহজে মুরগি ধরতে সাহস করেনি। সে বুঝেছিল, প্রতিটি প্রাণীর নিজস্ব বুদ্ধি আছে, আর কাউকে বোকা ভাবা উচিত নয়। নীতিকথা, অন্যকে ছোট বা বোকা ভাবা উচিত নয়। ধূর্ততা সবসময় জয়ী হয় না, মাঝে মাঝে বুদ্ধি ও সাহসী প্রকৃতি রক্ষা করে।